সকাল সকালের সাজগোজ দেখো, কটা বাজে? এখন বাজে সকাল 9:15। দেখো সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি উল্টো সেন্ট মারছি হাতেই লেগে গেছে। এই বলছি কোথায় যাচ্ছ তুমি সেজে গুজে এত? যাচ্ছি কোথায় দেখা করতে? আজকে সরস্বতী পুজো, আজকের থেকে শুরু, যদিও দুদিন সরস্বতী পুজো পড়েছে, আজকে থেকে সরস্বতী পুজো শুরু, তো তাই দেখা করতে যাচ্ছে। দেখো দেখা করতে যাচ্ছে, নিজের নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আজকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো রাজা সেটাই সকাল সকাল পালন করতে চলে যাচ্ছে, তাই তো? ওয়াও বাবা, শাহরুখ খান। তো এই যে বরমাসি এখন স্কুলে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে ওনার স্কুলে সরস্বতী পুজো। আর আমার বাড়িতে কবে হবে সরস্বতী পুজো? 3 তারিখ। 3 তারিখ মানে কালকে, বলতে পারছে না, ভুলে গেছিল কবে। যাই হোক, আমাদের সরস্বতী পুজো তো মানে 2 তারিখ 3 তারিখ পড়েছে। তোমরা কে কবে সরস্বতী পুজো করছো অবশ্যই কমেন্টে জানিও। আর বরমাসি এখন স্কুলে যাচ্ছে, আর আমি ঘর বাড়ির কাজবাজ করছি। হ্যাঁ কি কি জানাবে? তুমি জানো কত লোক আমাকে কমেন্ট করে, সেটা একটুখানি আমার ভিডিওটা দেখো তুমি। তো যাই হোক, আমি এখন ঘরবাড়ির কাজ করছি, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো বর যাবে স্কুলে, আর আমি এদিকে ঘরবাড়ির কাজবাজ করে ফলের বাজার করতে যাবে। আর এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, এ আমাকে নিয়ে সব দোকান পাট, তারপরে হচ্ছে ফলের বাজার সব করাতে নিয়ে যাবে। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখন আমি নিজেকে দেখাচ্ছি না, কারণ আমি একটা কেমন যেন নাইটি পরে আছি, তাই আমি নিজেকে দেখাবো না। তো চলো, কি আমি কোথায়? হসপিটালে আছি। যাই হোক, আমার নাইটিটা, এটা আমার দিদার নাইটি, আমি এটা পরে আছি। দেখতে দেখতে যে কিভাবে 1 বছর কেটে যায় মানে বলাই যায় না। এই 1 বছর আগেই ওদের বিয়ের ভিডিও করলাম, আবার দেখো আজকে ওদের বিবাহবার্ষিকী, সেই বিবাহবার্ষিকীরও ভিডিও করছি। এদিকে সরস্বতী পুজো, রাজা স্কুলে গেছে, আমি কিন্তু চলে এসেছি ভাই আর ভাইয়ের বউয়ের কাছে, কারণ ওদের আজকে বিবাহবার্ষিকী। তো সন্ধ্যাবেলায় তো ভালো অনুষ্ঠান হবেই, তবে আমাদের কিন্তু সকাল থেকেই নেমন্তন্ন। আর এদিকে দেখো রান্নাবান্নার জোগাড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট করতেই তাড়াতাড়ি করে চলে এসেছি। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমার বাজারে যেতে হবে, কারণ সরস্বতী পুজোর কিছু বাজারই আমার করা হয়নি। এদিকে রাজাও বাড়িতে নেই, তবে আমার মাসির ছেলে এসেছে, তো ওকে নিয়েই আমি কিন্তু বাজারে যাব। আর এই যে কাকিমা এদিকে দেখো লুচি টুচি নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ সকালবেলায় খাবার দিচ্ছে। আর এদিকে আমার বোনও দেখো দেখতে এসেছে প্যান্ডেলটা কেমন হয়েছে। তো আজকে মানে বাড়ির সবাই আত্মীয় স্বজনরা একসাথে হব সন্ধ্যেবেলার দিকে, দুপুরবেলাতেও হব, তবে সন্ধ্যেবেলার দিকে আরও বেশি মজা হবে, কারণ সবাই তখন থাকবে। তো এই যে সকাল সকাল লুচি তরকারি খেয়ে নিচ্ছি, মাই আমাদের খেতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও মাসি, সুন্দর দেখে একটা মালা দাও। তো এই যে চলে এসেছি, ভাইয়ের তো ওইদিকে অ্যানিভার্সারি, আর এদিকে কিন্তু আমি কালকে সরস্বতী পুজো দেবো, তাই জন্য ফুলের মালা ফল টল এগুলো কিনে নিয়ে রেডি হচ্ছি। রাস্তার মধ্যে বসে পড়েছি, ওই দেখো কাকিমা বার আছে, ওই যা ঠিক আছে, ইয়ে দাও, পলাশ ফুল দাও। এই মাসি কিন্তু এই যে এই শনি মন্দিরের সামনে রোজ রোজ বসে, আর আমি এখান থেকে যখনই আসি, আমি মাঝে মাঝে আসি, রাজাও আসে, রাজা এসে যা যা দরকার নিয়ে যায়। তুলসী পাতা দেবা, দুব্বা দেবা, ঠিক আছে? বেলপাতা, আর বেলপাতা লাগে সরস্বতী পুজো, হ্যাঁ সব দিয়ে দাও। তো এই যে চলো এগুলো সব নিয়ে নিই। এদিকে এই বাজার থেকে শাকালু শশা কুল এগুলো নেওয়া হয়েছে, ওই যে বাজার, এই যে পলাশ ফুল দিয়ে দিয়েছে, হ্যাঁ সব সরস্বতী পুজোয় যা যা লাগে সব কিন্তু এখানে পেয়ে যাবা, তো তাড়াতাড়ি চলে আসা। আর এমনি যে কোনো পুজোতেই এখানে সব কিছুই একবারে অ্যাভেলেবেল পাওয়া যায়। খাকের কলম নিয়েছি, হ্যাঁ হ্যাঁ। আর এই যে চলে এসেছি ফল বাজার করতে, কত রকমের ফল আছে, ফল নেবো এখান থেকে। এই যে আমি বাছাই করে নিয়েছি এগুলো। আমি এখান থেকে কেটে দেবো 40 টাকা। পুরো অন্নপূর্ণা বাজার ধরে কিন্তু ফলের বাজার। এটা হচ্ছে আমাদের এখানকার পুজো, এই দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, এখানে ফাংশন হবে। আর এখন আমি ফিরছি হচ্ছে বাজার করে, মানে আকাশটা দেখে কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে ভোরবেলায় বাজার করে বাড়ি যাচ্ছি, আকাশের অবস্থা এই। আমাকে বাজারে কে নিয়ে চলো বাড়িতে বাজার রেখে আবার একটুখানি বেরোতে হবে।